নমস্কার। আমাদের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা মার্কিন রিপোর্ট নিয়ে কথা বলতে যাচ্ছি যা ভারত আমেরিকা কূটনৈতিক সম্পর্কে বেশ বড়সড় একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই রিপোর্টের সুপারিশটা বেশ গুরুত্বপূর্ণ। ভারতকে নাকি বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করা উচিত। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই দাবি আর এর জবাবে ভারতই বা কী বলছে। তো মূল প্রশ্নটা তো এটাই, তাই না? হঠাৎ করে আমেরিকার একটা সরকারি কমিশন কেন ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা স্যাংশনসের মতো এত কঠোর একটা পদক্ষেপের সুপারিশ করছে? চলুন এই আলোচনায় আমরা ধাপে ধাপে এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তো সবার আগে চলুন দেখে নিই ঠিক কোন মার্কিন প্যানেল এই সুপারিশগুলো করছে, তাদের পরিচয়টা কি আর তাদের মূল বক্তব্যটাই বা কী। দেখুন, বিষয়টা কিন্তু মোটেও সাধারণ নয়, কারণ এর সঙ্গে বিশ্বের দুটি সবচেয়ে বড় গণতন্ত্রের কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে আছে। এই সংস্থাটার নাম হল ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, মানে সংক্ষেপে USCIRF। স্লাইডে যেমনটা বলা হয়েছে, এটা একটা স্বাধীন উপদেষ্টা সংস্থা। এর মানে হল তারা সরকারকে শুধু পরামর্শ দিতে পারে, কিন্তু সরকার সেই পরামর্শ মানতে একদমই বাধ্য নয়। এটা মনে রাখা খুব জরুরি। আর এটাই হলো তাদের রিপোর্টের সবচেয়ে বড় আর সবচেয়ে বিতর্কিত সুপারিশ। তারা বলছে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ বা CPC হিসেবে চিহ্নিত করা হোক। এই তকমাটা কিন্তু শুধু সেই সব দেশের জন্যই ব্যবহার করা হয় যেখানে ধর্মীয় স্বাধীনতার অবস্থা খুবই খারাপ বলে মনে করা হয়। কাজেই বুঝতেই পারছেন, এটা একটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আচ্ছা, তাহলে চলুন এবার রিপোর্টের একটু ভেতরে ঢোকা যাক। এত বড় একটা সুপারিশ তো আর এমনি এমনি করা হয়নি, নিশ্চয়ই এর পেছনে কিছু নির্দিষ্ট অভিযোগ আছে। তো ঠিক কি সেই অভিযোগগুলো আর তাদের দাবির ভিত্তিটাই বাকি? এই স্লাইডের রিপোর্টের মূল অভিযোগগুলো পরপর দেওয়া আছে। কমিশন দাবি করছে যে ভারতে নাকি ধর্মীয় স্বাধীনতার পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। তারা বিশেষভাবে ধর্মান্তর বিরোধী আইনের কথা বলছে, যা নাকি প্রায়শই সংখ্যালঘুদের টার্গেট করে। এছাড়াও মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলা এবং উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সংহিংসার মতো বিষয়গুলো তাদের রিপোর্টে উঠে এসেছে। ব্যাপারটা কিন্তু শুধু অভিযোগেই থেমে নেই, তারা বেশ কিছু কড়া পদক্ষেপের কথাও বলছে। যেমন যা দেখতে পাচ্ছেন, তারা ভারতের প্রভাবশালী সংগঠন RSS এবং দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের মতো প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা চাপানোর কথা বলছে। শুধু তাই নয়, দায়ী ব্যক্তিদের সম্পদ জব্দ করা, তাদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা, এমনকি ভারতে অস্ত্র বিক্রি বন্ধ করার মতো কঠোর পদক্ষেপের সুপারিশও করেছে। যে কোনো বিতর্কে দুটো পক্ষের কথাই শোনা উচিত। তো এত সব গুরুতর অভিযোগের জবাবে ভারত সরকার ঠিক কী বলেছে, চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। এই দেখুন, এটা হলো USCIRF রিপোর্টের একটা সরাসরি লাইন, যা থেকে তাদের অভিযোগের তীব্রতাটা স্পষ্ট বোঝা যায়। তারা কিন্তু সরাসরি ভারত সরকারকে দায়ী করছে। আর এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তরটাও ছিল ঠিক ততটাই সোজাসাপটা আর জোরালো। ভারত এক কথায় এই রিপোর্টকে উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট বলে পুরোপুরি খারিজ করে দিয়েছে। মানে দুটো বিবৃতির মধ্যে আকাশ পাতাল তফাত। ভারত কিন্তু শুধু না বলেই থেমে যায়নি, তারা উল্টে রিপোর্টটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। ভারতের বক্তব্য হল এই রিপোর্টটা কিছু সন্দেহজনক সূত্রের উপর ভিত্তি করে তৈরি এবং এটা ভারতের বাস্তবতার একটা বিকৃত ছবি তুলে ধরে। তারা এমনকি এও বলেছে যে USCIRF-এর উচিত ভারতের সমালোচনা করার আগে আমেরিকার নিজের দেশের সমস্যাগুলোর দিকে নজর দেওয়া। আচ্ছা, এত অভিযোগ পাল্টা অভিযোগের পর আসল প্রশ্নটা কি দাঁড়ায়? মানে এই রিপোর্টের সত্যিকারের প্রভাবটা ঠিক কতটা? এই সুপারিশগুলো কি শুধুই কথার কথা, নাকি এর কোনো বাস্তব গুরুত্ব আছে? চলুন শেষ অংশে এই বিশ্লেষণটাই দেখে নিই। আর এখানেই হচ্ছে সবচেয়ে জরুরি তথ্যটা, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। USCIRF চাই বলুক না কেন, মার্কিন সরকার কিন্তু তা মানতে বাধ্য নয়। এটা শুধুমাত্র একটা পরামর্শ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আইন নয়। এই স্লাইডটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটা শুধু একটা পরামর্শ, কোনো আইন নয়। দ্বিতীয়ত, এটা কিন্তু নতুন কিছু নয়। USCIRF আগেও বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে একই রকম সুপারিশ করেছে।
কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যারা আসল সিদ্ধান্তটা নেয় তারা ভূরাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে কখনোই এই সুপারিশ গ্রহণ করেনি। আর সবশেষে অনেকে এই প্যানেলের গঠন এবং উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে, যা এর নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। তাই সব মিলিয়ে দেখলে এই সুপারিশটা বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা ঐতিহাসিকভাবে খুব কম। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝব? এই রিপোর্টটা কি ভারতের উপর একটা কূটনীতিক চাপ তৈরির কৌশল মাত্র, নাকি এটা সত্যি আমেরিকা আর ভারতের মতো দুই বন্ধু দেশের সম্পর্কের মধ্যে একটা গভীর সমস্যার ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবার জন্য।